আজকের আওয়ামী লীগের দোসররা সব জায়গায় সরকারের মূল পরিচালনা যে সচিবালয়, মূল পরিচালনার যে জায়গাগুলো, সেখানে তো আওয়ামী লীগরা বসে আছে। সেখান থেকে তো এখনো কেউ সরে নাই। ঢাকা শহরে তো 2-4টা পুলিশ এদিক সেদিক হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে যারা গণহত্যা করেছে, যারা গণহত্যার দোসর ছিল, প্রশাসনে যে সমস্ত কর্মকর্তারা, তারাই সেখানে বসে আছে এবং এখনো কারে কোথায় পরিবর্তন করবে, কি করবে না করবে, সেগুলো তারাই করতেছে। এই কারণে পরিষ্কার, আসলে যত দিন যাবে তত সে আওয়ামী লীগের প্রেতাত্মারাই আরও স্ট্রং হবে। প্রথমেই উচিত ছিল 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনের মধ্যে একেবারে সব পরিষ্কার করে ফেলা। কারণ আওয়ামী লীগের ভিতকে আপনি রেখে আর ওই যে বিএনপি আইলো চিন্তা করছে আগে আওয়ামী লীগও, এখনও যদি এই সরকারও চিন্তা করে তাহলে তো হবে না। স্পষ্টভাবে পরিষ্কার, বাংলাদেশের রাজনীতিটা দুইটা ভাগে বিভক্ত। একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে যারা এই দেশে রাজনীতি করে, এটা একটা। আরেকটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি যারা করে, এইটা হলো একটা। স্বাধীনতার পরে এই পর্যন্ত প্রমাণ হয়েছে। কারণ আবার নাহলে আক্ষেপ করতে হবে। আজকে যে কথাটা বললাম, যে একটা মুক্তিযোদ্ধা হিসাবে সে 71 সালে যে স্লোগান দিয়েছে, যে স্বপ্ন নিয়ে যুদ্ধে গিয়েছিলাম, 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। তাদেরকে কোথাও রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। রাজনৈতিকভাবে এটা পরিষ্কার। তাই বলবো, আজকে নূর সহ আমাদের এই যে এবি পার্টির নেতা সহ ভালো বলে, আরো অনেকে আছেন, এই আওয়ামী বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল ছিলেন, আল্লাহর হস্তে একত্রে এই সরকারকে বলেন, এই ঢিমুতালে চললে হবে না। এই ঢিমুতালের সময় কতদিন সময় বলবেন সময় চলে যাবে, কিন্তু আসল কাজগুলো হবে না। তার মধ্যে ষড়যন্ত্র একের পর এক আছেই। আমাদের কর্নেল সাহেব বলেছেন আজকে পাহাড় কেন আজকে অস্থির। আমি বললো শুধু একা পাহাড় না, বাংলাদেশই কিন্তু এখন পর্যন্ত অস্থির।